বাসার মধ্যে ছিলাম, আমি আজকে খেলা দেখতে আসি নাই। পরে আমি দেখলাম যে আমাদের গ্রুপের মধ্যে খবর দিল যে এখানে মানে আওয়ামী লীগের যে এমপি খুনি সাকিব আল হাসান, যে কিছুদিন আগে শেখ হাসিনাকে জন্মদিনে শুভেচ্ছা জানাইছে এবং তাও আবার আফা সম্বোধন করে এই খুনিটার পক্ষে স্লোগান দিচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশের জানপ্রাণ, এটা বলে অ্যাপ্লাইকার নিয়েও আসছে অনেকে। ফলে আমাদের যে জুলাইয়ের আহতরা ছিল তারা এটা দেখে খুবই খেপে যায় এবং তারা ওইখানে একটা সংঘাতের মধ্যে জড়িয়ে পড়ে। এখন আমি এরপরে শোনার পর আসছি, আসার পরে যে মেডিকেল নেওয়া হয়েছে এবং ছাত্রলীগের প্রায় 5-7 জনকে পাহাড়তলী থানায় সুপর্দা করা হয়েছে। মানে আওয়ামী লীগ তার রাজনীতিতে ফিরে আসার জন্য বিভিন্নভাবে মানে সব দিক দিয়ে চেষ্টা করতেছে। তারই অংশ হিসেবে স্টেটের মধ্যে তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাকিব আল হাসানের প্রশ্নে ঢুকছে, তারা স্লোগান দেয়। আমি বলবো যে বিসিবির উচিত যে এই ধরনের বড় যে টুর্নামেন্টগুলো আছে সেখানে যে গ্যালারিগুলো আছে, ইস্টার্ন এবং ওয়েস্টার্ন গ্যালারির মাঝখানে নিরাপত্তা প্রহরী এবং আর্মিড সোলজার বা পুলিশ নিয়মিত যে নিয়োগ করা উচিত, এখানের মধ্যে দায়িত্বরত দেওয়া উচিত। মানে ভবিষ্যতে যে কোনো সময় সংঘাতে জড়াতে পারে, কারণ আওয়ামী লীগ সব ধরনের সন্ত্রাসী পন্থা অবলম্বন করতেছে।